রুমি, আবু জাফর আর আবু সালে তিন বন্ধু। ওরা দিনের বেলা যে যার কাজে থাকলেও পরন্তু বিকেলে একসাথে আড্ডা দিতে বেশ পছন্দ করে। রুমি একজন আইনজীবী, পাশাপাশি সে তার অনলাইন অফলাইন কমার্স বিজনেস এবং লেখালেখি নিয়েই ব্যস্ত থাকে। আবু জাফর একটা নামকরা কোম্পানিতে জব করে, আর আবু সালে বর্তমানে এক মাদ্রাসায় অধ্যয়নরত এবং তার পিতার মাদ্রাসায় শিক্ষকতা করে আসছে। তো তারা তিন বন্ধু এক বিকেলে বনভোজন নিয়ে আলোচনা করছিল। ভাইয়েরা, আমরা বনভোজন করলে কেমন হয়? তা মন্দ হয় না। কোথায় করবি? আরে বনভোজন নাম শুনে বুঝলি না? বনে ভোজন। আমি তো সেটাই বলেছি। কোথায় মানে কোন বনে ভোজন করব। নাগরপুরে যে বন জঙ্গলটা আছে না, সেখানে 3 দিনের জন্য বনভোজন করলে মন্দ হয় না। কি বলিস তোরা? নিস্তব্ধ ও নীরব এলাকা, জনবহুল থেকেও দূরে, অমন জায়গা থেকে বেস্ট কোনো জায়গাই হয় না। আবু জাফর, তোর অফিস আছে না ভাই? ওই 3 দিন কি অফিস থেকে ছুটি পাবি? ও আমি বলে কই ম্যানেজ করতে পারবো, শুধু তোরা বনভোজনে যাবি কি না সেটা বল। যাওয়া যাবে, নো প্রবলেম। কখন যাবি সেটা বল। তোরা চাইলে চল, আগামীকাল বিকালে রওনা দেই আসর নামাজের পরে। আচ্ছা ঠিক আছে। আর এদিকে আমার লেখালেখির জন্য একটা টপিকও পেয়ে গেলাম, বনভোজন। নাগরপুরে রাত্রে থাকার জন্য যা যা প্রয়োজন সব কিছু সাথে রাখিস, শুধুমাত্র খাবার ছাড়া। নাগরপুরের জঙ্গলে যেমন বন্যপ্রাণী আছে, তেমন ফলমূলেরও অনেক গাছ আছে। খাবার দাবারের কোনো অভাব হবে না ইনশাল্লাহ। লোকে বলে নাগরপুর জঙ্গলে নাকি জিন ভূতের বসবাস, অথচ আমরা সেখানেই বনভোজন করতে যাচ্ছি। এই ব্যাপারে তোর কি মতামত আবু জাফর? আরে ওই জঙ্গলে জিনভূতের বসবাস আছে বলে তো মনে হয় না। যত সব ফাউল কথাবার্তা হলো লোকজনদের। ওই জঙ্গল তো আমাদের চেনা। কি রে আবু সালে, তুই কি বলিস? হ্যাঁ, তুই আর আমি তো অনেকবারই গিয়েছিলাম, কিন্তু রাতে ওখানে থাকা হয়নি। পায়ে হেঁটেই যাবি নাকি গাড়ি নিবি? আরে গাড়ি লাগবে না, এই তো কাছেই, হেঁটেই যাওয়া যায়। এই বৎসরা, তোমরা কোথায় যাচ্ছ? নাগরপুর জঙ্গল এসেছি। আপনি কে? আমাকে তোমরা চিনবা না। তোমরা এখান থেকে চলে যাও। প্রাণে বাঁচতে চাইলে পালাও, এই জঙ্গল নিরাপদ নয়। আমরা 3 জন আছি, আমাদের কোনো সমস্যা হবে না চাচা। তোমরা বুঝবে, সময় হলে বুঝবে। বাঁচতে চাইলে পালাও, এখান থেকে চলে যাও। এই জঙ্গলে আমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সমস্যা যেখানে আছে সমাধান সেখানে থাকবেই। আবু জাফর, কোথায় পেলে ছবি? একটা প্লেস ঠিক কর ভাই, জঙ্গলটা মোটামুটি বড় আছে। ওই তো বড় গাছ, ওটার পাশেই আমরা থাকবো। চল আবু জাফর, রাত হবার আগেই আমাদের তাঁবুর কাজটা শেষ করি। ভাই যা করা তোরা তা করতে থাক, আমি জঙ্গলটা প্রদক্ষিণ করে আসি, চারপাশে একটু নজর দিয়ে আসি। হ্যাঁ, আমরা এখানে কাজ করতে করতে প্যারা খাই, আর তুই একা হাওয়া খেয়ে আসবি? আরে যাক, সমস্যা নেই, কোনো প্যারা নেই। রুমি, চারপাশে নজর বুলিয়ে তুই তাড়াতাড়ি চলে আসবি কিন্তু। ওকে, নো টেনশন, ডু ইউর ওয়ার্ক প্লিজ, আই উইল বি ব্যাক সোন ইনশাল্লাহ। ওকে স্যার, আপনি যান।
বাহ বাহ, তোরা তাঁবু টানানোর কাজ তাড়াতাড়ি করে ফেললি, চমৎকার। তা রাতের খাবার দাবারের কি করলি? কোনো সমস্যা নেই, বাহিরে চেয়ার টেবিল রাখা আছে। চাঁদের জোছনায় রাতের খাবার বাহিরেই করব। আর আগুনও জ্বলছে, যদি কোনো বনে হিংস্র প্রাণী থেকেও থাকে তাহলে আমাদের কাছে ঘেঁষতে পারবে না। তা ঠিক আছে, কিন্তু এই জঙ্গলে আমার কেমন যেন লাগছে, কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছি। এ বেড়া, তুই আইনজীবী নাকি গোয়েন্দায়? যেখানেই যাস শুধু রহস্যের গন্ধ পাস। আসছি আনন্দ ফুর্তি করতে, তা না করে তুই রহস্য নিয়েই পড়ে আসিস। তোর সকল কথার জবাব দেব, আগে বল এই টেবিল চেয়ারগুলো কোথায় পেলি? ওই গাছের ওখানে ছিল। মনে হয় আগে কেউ এখানে টেবিল চেয়ার নিয়ে এসেছিল, কিন্তু নিয়ে যায়নি। মনে হয় না, আমি কনফার্ম যে ইতিপূর্বে এই জঙ্গলে কেউ ছিল। এর আগে আমি তোর পূর্ববর্তী কথার জবাব দিয়ে নেই। প্রথমত, আমি আইনজীবী নাকি গোয়েন্দা? ভাই, আমি আইনজীবী, আর আইনজীবীর মধ্যে গোয়েন্দাগিরি লুকায়িত থাকে। তুই এমন কোনো আইনজীবী পাবি না যাদের মধ্যে অনুসন্ধানী জ্ঞান নেই। দ্বিতীয়ত, আমি যেখানেই যাই রহস্যের গন্ধ পাই। ভাই আবু সালে শোন, যে আইনজীবী কোনো রহস্যের গন্ধ খুঁজে পায় না, সে আর যাই হোক একজন দক্ষ আইনজীবী হতে পারে না। তৃতীয়ত, আসছি আনন্দ ফুর্তি করতে, অথচ আছি রহস্য নিয়ে পড়ে। শুধু আইনজীবী বা গোয়েন্দা নয়, একজন সাধারণ মানুষও যদি সতর্ক হয়ে চলাফেরা না করে, তাহলে সে যে কোনো সময় বিপদে পড়তে পারে। আর আমি কনফার্ম কীভাবে হলাম যে ইতিপূর্বে কেউ এখানে ছিল? এটাই তো জানার জন্য তোর উৎসুক হয়ে আছোস। শোন, তোদের থেকে গিয়ে যখন জঙ্গলটা নজরে বুলাচ্ছিলাম, তখন এক নির্জন স্থানে কাঠের টুকরায় নিবু নিবু আগুন জ্বলতে দেখেছিলাম। যদিও এই পুরো জঙ্গলটাই নির্জন, তবুও ওই স্থানটা আরও নির্জন দেখাচ্ছিল। কাঠের টুকরার পাশাপাশি সেখানে একটি কাগজও দেখতে পেয়েছিলাম, যেটাতে উদ্ভট সব আঁকিবুকি ছিল, যা ব্ল্যাক ম্যাজিকের আওতায় পড়ে। ব্ল্যাক ম্যাজিক তো চিনসই, শয়তানের পূজা, লুসিফার নামক শয়তানের পূজা। আবু সালে তো লাইফ মাদ্রাসার একজন শিক্ষক, তুই বলতো ব্ল্যাক ম্যাজিক করলে কি হয়? ব্ল্যাক ম্যাজিক করলে কুফরি করা হয়, আর যে করে সে কাফের হয়ে যায়। এই কুফরি কাজটাই জঙ্গলে হচ্ছে। আয়াতুল কুরসি পরে বুকে ফুঁক দিয়ে শরীর বন্ধ রাখিস, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আবু জাফর, আয়াতুল কুরসি পারস তো ভাই, নাকি শিখিয়ে দিতে হবে? ভাই, একটু হলেও এলমে জ্ঞান অর্জন করিস। শুধু দুনিয়াবি জ্ঞান অর্জন করলেই তাকে জ্ঞানী বলে না, সাথে এলমে জ্ঞানও থাকতে হয়। ইলমে জ্ঞান আমি অর্জন করব ভাই ইনশাল্লাহ। আর আমি আলহামদুলিল্লাহ আয়াতুল কুরসি জানি। একজন দুনিয়াদারি বড় বড় জ্ঞানীর চাইতে একজন মাদ্রাসার ইবতেদায়ী ছাত্রের জ্ঞান অনেক বেশি, বিশ্বাস করস? হ্যাঁ, তা তো বটেই। ভাই, গীবত ভয়ঙ্কর এক গুনাহ। গীবত আমি করি না, করতেও চাই না। আমরা কেউই কারো গীবত চর্চা করব না, এবং যে করবে তার সঙ্গ রাখবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি আর আবু সালে একই মাদ্রাসায় পড়েছি। এরপর আমি আইনজীবী ও বিজনেসের সাথে জড়িয়ে পড়লাম, আর আবু সালে মসজিদ ও মাদ্রাসার সাথেই রয়ে গেছে। মাশাআল্লাহ। সবাই খাওয়া দাওয়া শেষ কর তাড়াতাড়ি। শোন সবাই, আমি আশঙ্কা করছি আজ মধ্যরাত্রে কিছু একটা হলেও ঘটতে পারে। যদি বাইরে যাওয়ার দরকার পড়ে তাহলে আমরা সবাইকে জাগিয়ে নেব ইনশাআল্লাহ। আচ্ছা রুমি, আবু সালে কোথায় গেল? গত রাতে আমরা এশা নামাজ পড়েই তো ঘুমিয়েছিলাম, কিন্তু আজ ফজর নামাজটা মিস হয়ে গেল রে। আহ, আবু সালে কি একাই ফজর নামাজ পড়ে জঙ্গল পরিদর্শনে বের হয়ে গেল নাকি? চল তো রুমি, আমরাও বের হই। আবু সালে আমাদেরকে সাথে না নিয়ে একাই বের হলো কেন? এই আমাদের বন্ধুত্ব। আবু জাফর, আগেই বলেছি কোনো গীবত করা যাবে না। আগে দেখি বিষয়টা কি, আবু সালেই কি জিজ্ঞেস করবে এই বিষয়ে। চল। আবু সালে কোথায় গেল, তার কি হয়েছে জানতে পারবেন এর পরবর্তী অংশ। তাই চোখ রাখুন দি টুনস অ্যানিমেশনের পর্দায়।